ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে রোডের মধ্যে হয়ে যায় একটি বিশাল বড় গর্ত। আর সেই গর্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসে লাল রঙের জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন। আর সেই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনটি ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে হাওয়ায় উড়িয়ে নিয়ে একেবারে গিলে খেয়ে ফেলে। আর তারপরে সে আবার ওই গর্তের মধ্যে ফিরে চলে যায়। তো চলো গাইস, আমরা ভিডিওতে আগে দেখবো যে এই রাস্তার উপরে এত বড় গর্ত কিভাবে হলো, আর ফ্র্যাঙ্কলিন কি পারবে এই জম্বি ফ্র্যাঙ্কলিনের হাত থেকে তার ভাইকে উদ্ধার করতে। তো ফাইনালি গাইস সকাল হয়ে গেছে, এখন আমি মর্নিং ওয়াক করতে হবে। আমার ছোট ভাইও মর্নিং ওয়াক করতে চলে গেছে, এখন আমিও যাবো মর্নিং করতে। চলো রাস্তার দিকে যাওয়া যাক। আরে আরে এক মিনিট গাইস, এটা আবার কি? এইখানে এত বড় গর্ত কি করে হলো? আর আমার ছোট ভাই তো এখানে সামনে দাঁড়িয়ে, কিন্তু এই গর্ত এত বড় গর্ত কিভাবে হলো গাইস? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আমাদের বাড়ির সামনে। গাইস তোমরা দেখো কত বড় গর্ত হয়ে গেছে এখানে। আরে ছোট ভাই, এখানে গর্ত কিভাবে হলো? আমার তো মনে হচ্ছে এখানে অনেক মানুষও পড়ে গেছে এই গর্তের মধ্যে। এখানে তো অনেক মানুষ পড়ে জমা হয়ে যেতে পারবে, আর এখানে অনেক গাড়িও পড়ে গেছে মনে হচ্ছে সকাল থেকে। কত বড় গর্ত গাইস, আমি তো এই গর্তের মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না। আর আমি যদি একটু এদিক ওদিক করে দাঁড়াতে আমি এই গর্তের মধ্যে পড়ে যাবো, আর আমি নিচে পড়ে গেলে তো আমি মারা যাবো মনে হচ্ছে। কিন্তু গাইস এখানে তো হঠাৎ করে এত বড় গর্ত, তাহলে কোনো না কোনো তো ব্যাপার তো আছে এর মধ্যে। গর্তের মধ্যে কি আছে না আছে আমি কিছুই বুঝতে পারছি না এখন। আরে গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না, এই যে কি হচ্ছে আমার বাড়ির সামনে হঠাৎ করে, আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস। তোমরা কিছু বলো একটু। আরে ছোট ভাই, এখানে এত বড় গর্ত কি করে হলো? তুই তো এখানেই ছিলি, তুই কিছু বল। আরে না ফ্র্যাঙ্কলিন, আমি যে এইখানে এসে তখনই আমি দেখছি হঠাৎ করে এখানে একটা বড় গর্ত হয়ে গেল, আর আমি তো এই গর্তের মধ্যে পড়তে বেঁচে গেছি। আমি তো এখানে এসে হঠাৎ করে দেখছি এখানে একটা রোডের মাঝখানে এত বড় গর্ত হয়ে গেছে, আর আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না যে কি হয়েছে এই জায়গাটা। একটা কাজ করো ফ্র্যাঙ্কলিন, তুমি আগে এই গর্তের মধ্যে যাও, তারপর আমি তোমার পেছন আসছি, আর আমি তোমার পেছন গিয়ে দেখবো যে এর ভিতরে কি আছে না আছে। আরে গাইস আমার ছোট ভাই তো আমাকে এর ভিতরে যেতে বলছে, কিন্তু আমার তো খুবই ভয় লাগছে এর ভিতরে যেতে। আমি তো গাইস কিছুই বুঝতে পারছি না আমি এর ভিতরে যাবো কি না যাবো। এক কাজ করি গাইস, আমি আমার ছোট ভাইকে এর মধ্যে নিয়ে চলে যাবো, আমরা দুজনে একসাথে যাবো এর ভিতরে। চল ভাই, আমরা দুজনেই একসাথে যাবো। চল দাদা। আরে আরে এক মিনিট ভাই, এটা আবার কি? আরে জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন, আরে এ তো আমার ভাইকে গিলে খেয়ে ফেললো। গাইস এবার কি হবে? আরে এ তো আবার নিচের দিকে চলে যাচ্ছে গর্তের মধ্যে। গাইস এ তো সোজা নিচের দিকে গর্তের মধ্যে চলে গেল। এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো এ তো সোজা মাটির তলে চলে গেল গাইস। আর মানে এর তলে জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন থাকে, তাও আবার লাল রঙের খতরনাক, কি ভয়ঙ্কর দেখতে গাইস এটা। তোমার ছোট ভাইকে জাদু করে হাওয়ায় উড়িয়ে গিলে খেয়ে ফেললো এবং মাটির তলে চলে গেল। এবার তো আমাকে যে করেই হোক এখানে যেতেই হবে, আর আমার ছোট ভাইকে এর মধ্যে থেকে উদ্ধার করে আনতে হবে। গাইস আমার ছোট ভাই এখন অনেক বিপদের মধ্যে পড়ে গেছে, আর আমি তো বুঝতে পারছি না বেঁচে আছে না মরে গেছে। আমাকে যখন ওকে বাঁচানোর জন্য নিচে যেতেই হবে যে করেই হোক। কিছু বুঝতে পারছি না গাইস, আমার তো খুবই ভয়ও লাগছে। আমি কি যাবো না আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমার ছোট ভাই দিয়ে তাকে আমাকে যেতে হবে। তো চলো বেশি না ভেবে যাওয়া যাক নিচে থেকে। দেখো গাইস আমি নিচে লাফ দিয়ে ফেলেছি, এবার যা হবে দেখা যাবে। আরে গাইস আমি নিচে পড়ে গেলাম, আমার তো লাগলো খুব। কিন্তু গাইস নিচে তো কিছুই নেই, কিন্তু ওই লাল রঙের জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনটা তো আমার ভাইকে এখানে নিয়ে চলে আসলো। কিন্তু আমি যখনই নিচে আসলাম আমি তো এই রাস্তার উপরে চলে এসেছি, এখান থেকে তো কোনো যাওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছি না। আরে এটা আবার কি? এটা আবার কিরকম একটা জিনিস গাইস এখান থেকে? আরে এই তো রাস্তা পেয়ে গেছি গাইস। আমি মনে হচ্ছে ওই জম্বি ফ্র্যাঙ্কলিনটি আমার ভাইকে এর মধ্যে নিয়ে এসেছে, কিন্তু এই আবার কিরকম রাস্তা রে ভাই? এ তো এরকম ব্যাকাটা না মনে হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না রাস্তার। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক এই রাস্তা দিয়ে। আমার ভাই এখন অনেক বিপদের মধ্যে আছে, আমার ভাইকে এখন যে করে হোক বাঁচাতেই হবে। তো চলো গাইস বেশি দেরি করা যাবে না, সোজা আমরা জোরে দৌড় মারবো এখন এখান থেকে, কারণ আমার ভাই অনেক বিপদের মধ্যে আছে। জম্বি তো অনেক খতরনাক, দেখেছো গাইস আমার ভাইকে কোথায় নিয়ে চলে এসছে। আর রাস্তাটা এত বড় যে আমি দেখতে পাচ্ছি না বাইরের রাস্তা। আরে গাইস ওই তো দেখা যাচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। গাইস চলো তাড়াতাড়ি জলদি এখান থেকে যাওয়া যাক, বাইরের দিকে বেরোনো যাক। ওই তো সামনে রাস্তা দেখা যাচ্ছে, আর একটু গেলে মনে চলে আসবো। দেখেছো গাইস আমি কত দূরে চলে এসেছি দৌড়ে, আর সামনে ওটা আবার কি দেখা যাচ্ছে চাকার মতন। তো চলো আগে যাওয়া যাক। ফাইনালি গাইস আমি বাইরের দিকে প্রায় চলে এসেছি, আর একটু গেলে। আরে এটা আবার কি? এটা স্পাইডার মাথার গাড়ি তো গাইস, এটা তো স্পাইডার কার মনে হচ্ছে। আরে সামনে এই মনস্টার দিয়েছে, এর নাম তো SCP-096 মনস্টার গাইস, SCP-096 মনস্টার। আর আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে কোন রাস্তায় যেতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মাথা মুন্ডু দাঁড়াও, আমি এই মনস্টারটিকে জিজ্ঞাসা করি যে আমি কোন দিকে যাবো। আর আমার ভাইকে বাঁচানোর জন্য একটি গাড়িরও দরকার। তো চলো বেশি দেরি না করে আমি এই মনস্টারটিকে জিজ্ঞাসা করি। আরে SCP-096 মনস্টার, আমাকে এই লাল গাড়িটি দিয়ে যাও, আমার ভাই ওদিকে আটকে পড়ে আছে, আমার ভাইকে ওখান থেকে বাঁচাতেই হবে। আমি তোমাকে গাড়িটি দিয়ে যাবো, কিন্তু তোমাকে আমার একটি উপকার করতে হবে। আরে কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমি তোমার কাজটি করে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন, আমার ভাই জম্বি NPC ওইদিকে আটকে পড়ে আছে, তো তুমি প্লিজ এই বাইকটি নিয়ে গিয়ে ওকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে আমার এই গাড়িটি দিয়ে দেবো। তো গাইস আমি জলদি এখান থেকে এই বাইকটি নিয়ে গিয়ে এর ভাইকে উদ্ধার করে নিয়ে আসি। এ হয়তো নদীতে পড়ে যাওয়ার ভয়ে এদিক থেকে যেতে পারছে না। আর এই রাস্তা তো একদমই ভালো না, অনেক এবড়ো খেবড়ো দেখতে পাচ্ছি এখানে কতটা এবড়ো খেবড়ো রাস্তা। আমি মনে হচ্ছে এই বার্গারের উপর দিয়ে চলছি, এগুলো হচ্ছে বার্গারের। আমাকে তাড়াতাড়ি করতে হবে, একটু লেট করা চলবে না। আমার ভাই ওদিকে একা আটকে পড়ে আছে, ও জানি না কিরকম অবস্থা আছে। তো আমি এখানে চলে এসেছি, আমাকে তোমার বন্ধু SCP-096 মনস্টার এখানে পাঠিয়েছে। তো এবার বেশি দেরি না করে তাড়াতাড়ি এরপরে উঠে চলে যাবো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবো। তো গাইস এই মনস্টারটি এবার আমার গাড়ির উপরে উঠে পড়েছে, এবার আমি সোজা একে এখান থেকে নিয়ে চলে যাবো। তো তার বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি এখান থেকে নিয়ে চলে যাই। আরে কি গাইস আমার গাড়িটি তো এখানে উল্টে যাচ্ছিল। আরে আমাকে সাবধানের সাথে এখানে নিয়ে যেতে হবে, এই যদি একবার পড়ে যায় তাহলে তো আমাকে গাড়িও দেবে না, আর উল্টে আমাকে এখানে বন্দি করে রেখে দেবে।
দেবে। ফাইনালি আমি একে এখানে নিয়ে চলে এসেছি। আবার SP-096 মনস্টার, আমাকে এই গাড়িটি দিয়ে দাও, এবার আমাকে এখান থেকে যেতে হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি এবার এই গাড়িটি নিয়ে চলে যাও। তো চলো গাইস, বেশি না করে ফটাফট এই গাড়ির উপর উঠে যায় এবং এখান থেকে সোজা চলে যায় ওইদিকে আমার ভাইকে আনার জন্য। সামনের দিকে ব্রিজও তৈরি পড়েছে। আর গাইস এই রাস্তা থেকে দেখে আমার মনে হচ্ছে যে এটি মাইনক্রাফট গেমের তৈরি, কারণ মাইনক্রাফট গেমের মধ্যে দেখেছিলাম। আর এই দেখো গাইস, এর চোখ দুটো উজ্জ্বল করছে, জল করছে। আরে এটা তো বিশাল খতরনাক একটি গাড়ি। আমাকে খুবই সাবধানের সাথে এই গাড়িটি চালাতে হবে, কারণ আমি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে গাড়িটি সোজা জলে পড়ে যাবে। আর গাড়িটি যদি একবার জলে পড়ে যায় তাহলে তো আমি মরে যাবো। তো চলো আস্তে আস্তে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাই, বেশি দেরি না করে। আর দেরি করলে তো আমার ভাই ওদিকে অনেক ভয়ের মধ্যে আছে মনে হচ্ছে। আমার ভাই তো ওখানে মারাই পড়ে যাবে যদি আমি বেশি দেরি করে ফেলি। এই দেখো গাইস, আমি অনেক কাছে চলে এসেছি প্রায়। আরে আরে 1 মিনিট গাইস, এই দেখো এদিকে দেখো, এটা হচ্ছে আমার মাথা মনে হচ্ছে। আর এটা এত বড় মাথা, দেখেছো গাইস কত ভয়ঙ্কর লাগছে দেখে, আমারই দেখে খুবই ভয় লাগছে। পুরো আমার মতো হুবহু দেখতে কেউ আমার স্ট্যাচু বানিয়েছে, আমার মুন্ডুর স্ট্যাচু বানিয়েছে কেউ। আরে আরে তো আমি ফাইনালি এখানে চলে এসেছি। আর এটা আবার কি দাঁড়িয়ে এখানে? আরে গাইস এ কি হচ্ছে আমার সাথে? এখানে তো সবাই আমার মতো দেখতে, আমার মতো মুন্ডু লাগে। আর এ তো শুধু এক হাতের ওপর আমার মুন্ডু লাগিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে স্পাইডারটির মুন্ডু আমার মতো দেখতে হুবহু। গাইস কি হচ্ছে আমার সাথে? আমি যে কোথায় চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস। কার সাথে কথা বলবো এদের দুজনের মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও আমি 1 মিনিট, আমি হাতালা জম্বির সাথে কথা বলি, ফ্র্যাঙ্কলিনের সাথে। আরে হাতালা ফ্র্যাঙ্কলিন, প্লিজ আমাকে আগে যেতে দাও, আমি এখানে মরতে চাই না। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে নিশ্চয়ই আগে যেতে দেবো। আর আমি তোমাকে এই মাকড়সাটিও দেবো, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ওই দেখো ওইদিকে আমার দুটো পা এবং একটি মাথা পড়ে আছে। তো তোমাকে ওইদিকে ওই বাইকটিকে নিয়ে সোজা চলে যেতে হবে এবং আমার দুটো পা এবং একটি মাথা ওখান থেকে নিয়ে চলে আসতে হবে। তারপরে আমি তোমাকে এদিক দিয়ে যেতে দেবো। ও আচ্ছা এই ব্যাপার। তো চলো গাছ, বেশি দেরি না করে ওর দুটো পা এবং মাথা সোজা নিয়ে চলে আসে। আমি এদিক দিয়ে বাইক থেকে ফটাফট যাবো আর নিয়ে চলে আসবো। আমাকে মনে হচ্ছে এই বাইকটিকে নিয়ে চলে যেতে হবে এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তা দিয়ে খুবই সরু রাস্তা, আমার তো এখান থেকে যেতে ভয় লাগছে। আমি যদি একবার জলে পড়ে যাই আমি তো এখানে আটকায় পড়ে যাবো। আরে 1 সেকেন্ড গাছ, এই তো আমার সামনের চাকাটা গাছ এখানে এখন নিচে পড়ে যাচ্ছিল গাছ রে। আর গাছ আমার সামনের চাকাটিও পাংচার হয়ে গেছে গাছ, এখন আমাকে কি করে যাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে খুবই সাবধানের সাথে এদিক দিয়ে যেতে হবে। এই রাস্তা তো একটু ভালো না গাছ। এই দেখো গাছ, এই দেখো আমার পেছনের টায়ারটিও পাংচার হয়ে গেল এখানে। আর ওই দেখো দেখা যায় সামনে ওই জম্বিটির দুটো পা এবং একটি মাথা। তো বেশি দেরি না করে একে আমার গাড়ির উপর বসিয়ে নিতে হবে। আয় আয় তাড়াতাড়ি আমার গাড়ির উপর উঠে পড়, নাহলে আমরা দুজনে এখানে যদি নিচে পড়ে তাহলে জলে পড়ে আমরা মারা যাবো। ওকে গাইস, ফাইনালি এখন গাড়ির উপর উঠে পড়েছি। এখন আমাকে এখানে সাবধানের সাথে আস্তে আস্তে যেতে হবে, আমার গাড়ির দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। আমি যদি একটু এদিক ওদিক চলে যাই তাহলে তো আমি সোজা জলে পড়ে যাবো। আর আমার এখান থেকে যেতে খুবই ভয় লাগছে, কত ছোট একটা রাস্তা। ওকে গাইস, আমাকে এখন এই রাস্তাতে সাবধানের সাথে যেতে হবে। এবার আমি বুঝতে পারলাম যে ও কেন এই রাস্তায় আসেনি, কারণ এই রাস্তায় অনেক কাটা ভর্তি পড়ে আছে। আর ও এক হাতের উপর চলে, আর ও এদিকে আসলে ওর হাতে কাটা ফুটে যাবে এবং ও অনেক ব্যথা পাবে। তো চলো বেশি দেরি না করে একে ওর কাছে দেওয়া যাক এবং ওখান থেকে আমাকে ওই গাড়িটিকে নিয়ে চলে যেতে হবে সোজা। তো ফাইনালি গাইস আমি এবার এখানে চলে এসেছি। এবার আমি একে এখানে নামিয়ে যাবো এবং আমি ওই মাকড়সার গাড়িটাও নিয়ে চলে যাবো এখান থেকে। ওকে গাইস, এবারে এখান থেকে নেমে পড়েছে। এবার আমি একে বলবো আমাকে ওই মাকড়সার গাড়িটা দেওয়ার জন্য। এবার তুমি আমাকে এই মাকড়সার গাড়ির উপর বসে দাও, আমি সোজা এবার এখান থেকে চলে যাই। আরে আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে এখনই বসিয়ে দিচ্ছি গাড়িটির উপরে। তো ফাইনালি গাইস এই মাকড়সাওয়ালা গাড়িতে আমাকে এর পিঠের উপর বসে নিয়েছে। এবার চলো দেখা যাক আমাকে কোন দিকে নিয়ে যায়। আরে আরে গাইস, এ তো সোজা জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের দিকে সোজা চলে যাচ্ছে আর এদিকে উপরে ওঠার চেষ্টা করছে এদিকে। তো চলো গাইস দেখা যাক কিভাবে উপরে ওঠে। আরে আরে গাইস, এ তো উপরে দিকে উঠতেই পারছে না, দেখি এ তো বারবার নিচে পড়ে যাচ্ছে। তো ফাইনালি এবারে উপরে উঠে পড়ছে। এবার দেখি আমাকে কোন দিকে নিয়ে যায়। আরে আরে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পড়িস না ভাই, পড়িস না, তুই পড়লে আমিও তোর সাথে সাথে মারা পড়ে যাবো। ওটো ওপরের দিকে ওঠ ভাই, ওপর দিকে ওঠ, ওপরের দিকে তাড়াতাড়ি ওঠ, ওপর দিয়ে নিচে পড়িস না, কিছুতে নিচে পড়িস না তুই। তো গাইস এ উপর দিকে উঠে পড়ছে। এবারে কিন্তু এ কোন দিকে যাচ্ছে গাইস? কই আরে এ তো গাইস নাকের ফুটোর মধ্যে ঢুকে গেল সোজা। আরে 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 কি হচ্ছে আমার সাথে? এ তো নাকের ফুটোর মধ্যে দৌড় মারছে। আরে গাইস এ দেখো নাকের ফুটোর মধ্যে দিয়ে সোজা দৌড় মারছে। আর আমার তো দেখে খুবই ভয় লাগছে। আর দেখো কি জোরে দৌড় মারছে, আমার তো মনে হচ্ছে আমি এখান থেকে উপরে নিচে থেকে পড়ে যাবো। তো চলো দেখা যাক এই বিশাল বড় রাস্তাটি কোথায় গিয়ে যায়। আর আমার তো খুবই ভয় লাগছে এর ওপর রাস্তা দিয়ে যেতে। আর আমার তো একটা বিশাল বড় ভয় লাগছে নাক দিয়ে সোজা জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে না চলে যায়, কিন্তু ওখানে তো অনেক খতরনাক জিনিস থাকবে। আমার তো ভেবেই বিশাল ভয় লাগছে। তো চলো দেখি যাওয়া যাক কোথায় আমাকে নিয়ে চলে যায় এখন। আর দেখো কি জোরে চলছে দেখো গাইস, আমি তো পড়ে যাচ্ছি। এই আসতে চল আমি তো পড়ে যাবো রে তোর উপর থেকে। চলো গাইস আগে আগে দেখা যাক যে আর কতক্ষণের মধ্যে আমাকে নাকের ফুটো থেকে বার করে ফেলে। আর এই রাস্তাটি তো শেষই হচ্ছে না এখনো। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো ভিডিওটিকে প্লিজ একবার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করতে ভুলবে না। আর এই ভিডিওর কোড পাঠটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি। তো ফাইনালি গাইস সামনের দিকে দেখো বাইরের আলো দেখা যাচ্ছে। তো দেখি আমি কোথায় চলে আসলাম। আরে 1 মিনিট গাছি, আমি কোথায় চলে আসলাম? আর এইদিকে চারিদিকে জল আর এই মাঝখানে এটা আবার কি একটা জালের মতন। 1 মিনিট দাঁড়া, আমি এখান থেকে নিচে নামি আগে, স্পাইডারের উপর থেকে নিচে নামি। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যে কোথায় চলে আসলাম, আমি কিছুই মাথা বন্ধু বুঝতে পারছি না। আর এগুলো আবার কি? আরে গাইস এটাকে দেখো একবার, এটা তো জায়ান্ট ডিমন স্পাইডারম্যান মনে হচ্ছে গাইস, এত বড় বিশাল কি একটা। আরে জালের মধ্যে দেখো, জালের মধ্যে একটা জম্বিকে বন্দি করে রেখেছে এদিকে এটা। আর এদিকে হচ্ছে এই পাশে তো বডি বিল্ডার এনপিসি দাঁড়িয়ে আছে। আবার এবার
আমি কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো বেশি দেরি না করে সামনের রাস্তা থেকে এগিয়ে যাওয়া যাক। তো কি সামনের দিকে যদি কিছু থাকে তাহলে আমি ওখান থেকে সোজা রাস্তা খুঁজে পাবো। আরে এদিকে আসো ফ্র্যাঙ্কলিন। এক মিনিট গাইস, এই জম্বিটা মনে হচ্ছে আমাকে ডাকছে, দাঁড়াও এক মিনিট আমি এসে কথা বলি না। আরে হ্যাঁ জম্বি বলো, তোমরা কি বলতে চাইছো? আরে একদিন এই জায়ান্ট স্পাইডারম্যান আমাকে জুরাসিক পার্ক থেকে নিয়ে চলে এসেছে আর আমাকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তুমি এক কাজ করে এই পাশের বডি বিল্ডার এনপিসি স্যুটটা পরো, ওইদিকে গিয়ে রাক্ষস লাল রঙের জম্বি ফ্র্যাঙ্কলিনকে মারো, তারপরে আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। তুমি ওই লাল জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মারার সাথে সাথে আমি এখান থেকে উদ্ধার হয়ে যাব। কিন্তু আমি যদি এই স্যুটটা পরি তাহলে আমাকে কিছু বলবে না তো এই জায়ান্ট জম্বি স্পাইডারটি? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এই স্যুটটা পরার সাথে সাথে তুমি অনেক শক্তিশালী মালিক হয়ে যাবে, তোমার কেউ হারাতে পারবে না, তোমার ভেতরে অনেক শক্তি চলে আসবে। ও আচ্ছা এই ব্যাপার। তো চলো গাইস বেশি দেরি না করে ফটাফট এই বডি বিল্ডার এনপিসি স্যুটটা আমি চলো গাইস আমি তাড়াতাড়ি স্যুটটা পরে নিচ্ছি এবং পরে নেওয়ার সাথে সাথে আমি দেখবো যে আমার মধ্যে কিরকম শক্তি চলে আসে, আগে দেখে কি হয় না হয়। ওকে গাইস ফাইনালি আমি এই স্যুটটা পরে নিয়েছি। এবার দেখো গাইস আমার হাতে একটা অনেক বড় অস্ত্র চলে এসেছে আর আমাকে দেখো কি শক্তিশালী মনে হচ্ছে আর আমার ভেতরে অনেক শক্তি চলে এসেছে। আর দেখো গাইস আমার পেছন পেছন ওই জায়ান্ট স্পাইডারম্যানটিও চলে এসেছে আমাকে মারার জন্য। দেখেছো যেই আমি স্যুটটা পরেছি আর ও আমাকে মারার জন্য এগিয়ে চলে এসেছে। ওকে এবার আমি ওকে মেরে ফেলবো, দেখো কি হারে মারবো, আমি ওকে মেরেই ফেলবো। দেখো গাইস আমি মেরে দিয়েছি। দেখো গাইস আমি ওকে জলের দিকে ফেলে দিলাম, এবার ও আবার এদিকে সাঁতার কাটছে, কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো গাইস আমার মধ্যে কত শক্তি চলে এসেছে, এবার তো আমি এর মুখে জলের মধ্যে গিয়ে মারবো। তো ফাইনালি গাইস আমি জলের মধ্যে চলে এসেছি, এবার আমি এখানে জলের মধ্যে মারতে লাগবো। গাইস আমার মধ্যে এত শক্তি চলে এসেছে আমি নিজেই আমার শক্তিটাকে কন্ট্রোল করতে পারছি না। দেখেছো কি হারে মারছে জায়ান্ট ডেভিল স্পাইডারম্যানটিকে। তো ফাইনালি গাইস আমি ওকে মেরে দিয়েছি। দেখেছো জলের মধ্যে মোড়ে ছটফট ছটফট করতে, দেখতে পাচ্ছ? তো চলো গাইস আমি এবার সোজা আগিয়ে যাই। এবার দেখো ওখানে ওই দেখো গাইস দেখা যাচ্ছে লাল ডেভিল ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে আর একে এখান থেকে যদি আমি হারাতে পারি তাহলে আমি আমার ছোট ভাইকেও খুঁজে পেয়ে যাবো। তো গাইস কত খতরনাক লাগছে এই লাল রঙের জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটিকে, আমাকে যে করে হোক একে হারাতেই হবে এখানে। চলো একে এই পাওয়ারটা দিয়ে মারবো। আরে আরে কি হচ্ছে, এ তো আমাকে দেখে ফেলে যাবে, তো আমার দিকে তেড়ে চলে আসছে গাইস। এই নেই গাইস এই দেখো, দেখেছো কি শক্তিশালী পাওয়ার দেখে ভালো হবে। তো এক মারে শুয়ে পড়লেন যে, আরে কিন্তু এ তো আবার উপরে উঠে পড়েছে, আবার আমাকে বলছে অ্যাটাক করতে হবে। চলো বেশি দেরি করে একে আমি এখানে শেষ করে ফেলবো, যে করে হোক একে আমাকে এখানে মারতে হবে। দেখো গাইস আবার শুয়ে পড়ছে, আবার উঠে বলে আরে আরে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট এবার উত্তর একে তো আমি আজকে মেরেই ফেলবো। দেখেছো দাঁড়াও একে আমি বিশাল মারবো আজকে। আরে কি হচ্ছে কি হচ্ছে, ওদিকে কিভাবে চলে যাচ্ছে? আরে আরে কি হলো গাইস, তো এই এত খুবই সহজে তো হার মেরে গেল, তো মারাই গেল এত সহজে। তো চলো গাইস বেশি দেরি করে এবার আমি আমার ছোট ভাইকে খুঁজতে যাই। এই দেখো গাইস আমার ছোট ভাই তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওই দেখো দেখা যাচ্ছে আমার ছোট ভাইকে। তো ফটাফট বেশি দেরি না করে আমার ছোট ভাইকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাই। তো গাইস এই ছিল আজকে মজাদার ইন্টারেস্টিং ভিডিও। যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে তোমাদের ছোট ভাই মনে করে প্লিজ লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব